অবশেষে আস্থা ভোটেও জয় পেল থালাপতি বিজয়ের সরকার। বুধবার তার সরকারের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের পর বিজয় বলেন, টিভিকের প্রতীক বাঁশির শব্দ রাজনীতিতে পরিবর্তন এনেছে। তার সরকার সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করবেন তিনি। এদিকে পুদুচেরিতে পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এন রঙ্গস্বামী। নানা অনিশ্চয়তার মধ্যে সরকার গঠনের পর আস্থা ভোটেও জয় পেল থালাপতি বিজয়ের সরকার। আস্থা ভোটে তার সরকারের পক্ষে 144 জন বিধায়ক ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষায় উতরে যায় টিভিকে সরকার। তবে ভোটাভুটিতে এআইএডিএমকের অভ্যন্তরীণ বিভক্তি ছিল স্পষ্ট। দলীয় অবস্থানের বাইরে গিয়ে 25 জন বিধায়ক বিজয়ের পক্ষে ভোট দেন, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দেয়। আস্থা ভোটে জয় পেয়ে সংখ্যালঘুদের পক্ষে কাজ করার বার্তা দেন থালাপতি বিজয়। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। টিভিকের প্রতীক বাঁশির শব্দ রাজনীতিতে পরিবর্তন এনেছে। আমাদের সরকার সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করবে। এদিকে পুদুচেরিতে প্রথমবারের মতো শপথ নিলেন এন রঙ্গস্বামী। 30 সদস্যের পুদুচেরি বিধানসভায় বিজেপির নেতৃত্বে এনডিএ জোট 18টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে কেরালায় সরকার গঠন নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। দলের অভ্যন্তরে টানাপোড়েনে মুখ্যমন্ত্রী পদে কাউকে চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস। আসমাতুলি, নিউজ 24।